ওম শান্তি। আজ 6 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবার কাছে যে জিনিস আছে ওর পুরোটাই তোমরা পেয়েছো। তোমরা একে ধারণ করো আর করাও। আজকের প্রশ্ন, ত্রিকালদর্শী বাবা ড্রামার আদি মধ্য অন্তকে জেনেও কালকের কথা আজকে বলে না কেন? উত্তর, বাবা বলে বাচ্চারা যদি আমি প্রথমেই বলে দেই তো ড্রামার মজাই শেষ হয়ে যাবে। এটা ল বলে না। সব কিছু জেনেও আমিও ড্রামায় বসে আছি, আগে শোনাতে পারি না। এই জন্য কী হবে তোমরা এর চিন্তা ছাড়ো। ওম শান্তি। এটা হলো পারলৌকিক আত্মাদের বাবা, আত্মাদের সাথেই কথা বলে। ওনার বাচ্চা বাচ্চা বলার প্র্যাকটিস হয়ে যায়। শরীর ছাড়াই, শরীর যারই হোক, কিন্তু আত্মা তো সব বাচ্চা, তাই না? প্রত্যেক আত্মা ওয়ারিস হয়, অর্থাৎ বর্ষা নেওয়ার হকদার হয়। বাবা এসে বলে বাচ্চারা তোমাদের প্রত্যেকের বর্ষা নেওয়ার হক আছে। বেহাদের বাবাকে অনেক ইয়াদ করতে হবে, এতেই পরিশ্রম করতে হবে। বাবা পরমধাম থেকে এসেছে আমাদের পড়াতে। সাধু সন্ত তো নিজেদের ঘর থেকে আসে বা কোনো গ্রাম থেকে আসে। বাবা তো পরমধাম থেকে আসে আমাদের পড়াতে। এটা কেউ জানে না। বেহাদের বাবা ওই পতিত পাবন গডফাদার হয়। ওনাকে ওশান অফ নলেজও বলে। অথরিটি হলো, তাই না? কোন নলেজ আছে? ঈশ্বরীয় নলেজ আছে। বাবা হলো মনুষ্য সৃষ্টির বীজরূপ, সত্যচিৎ আনন্দ স্বরূপ। ওনার অনেক ভারী মহিমা। ওনার কাছেই সব জিনিস আছে। কারুর কাছে দোকান হয়তো বলবে আমার দোকানে এই ভ্যারাইটি আছে। বাবাও বলে আমি জ্ঞানের সাগর, আনন্দের সাগর, শান্তির সাগর হই। আমার কাছে এই সব জিনিস আছে। আমি সঙ্গমে আসি ডেলিভারি করতে। যা কিছু আমার কাছে আছে সব ডেলিভারি করি। তারপর যে যত ধারণ করে অথবা যত পুরুষার্থ করে। বাচ্চারা জানে বাবার কাছে কি কি আছে আর অ্যাকুরেট জানে। আজকাল কেউ নিজের ভিতরের ভেদ কাউকে বলে না। আগুন লাগবে, সব শেষ হয়ে যাবে। রাজাদের কাছে ভিতরে অনেক মজবুত গুহা থাকে। যদি আর্থকুইক হয়, আগুন লাগে, তাও ভিতর থেকে বেরিয়ে আসে। তোমরা বাচ্চারা জানো এখানের কোনো জিনিস ওখানে কাজে লাগবে না। সায়েন্সও সব নতুন হয়ে ভরপুর হয়ে যায়। সায়েন্স রিফাইন হয়ে তোমাদের কাজে আসে। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এখন সারা জ্ঞান আছে। বাচ্চারা জানে যে আমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি। এখন শেষের অল্প টুকরো আছে, একেও জেনে যাবে। বাবা আগে থেকেই সব কিভাবে বলে দেবে? বাবা বলে আমিও ড্রামার বসে আছি। যে জ্ঞান আজ পর্যন্ত পেয়েছো এটাই ড্রামায় আছে। যে সেকেন্ড পাস হয়েছে তাকে ড্রামা ভাবতে হবে। বাকি যেটা কালকে হবে সেটা দেখা যাবে। কালকের কথা আজকে শোনানো যায় না। এই ড্রামার রহস্যকে মানুষ জানে না। কল্পের আয়ু কত লম্বা চওড়া করে দিয়েছে। এই ড্রামাকে বোঝারও সাহস চাই। আম্মা মরে তাও হালুয়া খাও, বউ মরে তাও হালুয়া খাও। ভাবে যে মরে গিয়ে অন্য জন্ম নেবে। আমরা কান্না কেন করব? বাবা বুঝিয়েছে যে খবরের কাগজে তোমরা লিখতে পারো এই প্রদর্শনী আজ থেকে 5000 বছর আগে এই তারিখে এই স্থানে এটা রিপিট হয়েছিল। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হচ্ছে। লিখে দেওয়া উচিত। এটা তো জানে যে এই দুনিয়া বাকি অল্প দিন আছে, এগুলো সব শেষ হয়ে যাবে। আমরা তো পুরুষার্থ করে বিকর্মজিৎ হয়ে যাব। তারপর দাপর থেকে বিকর্ম হওয়ার সম্বন্ধ শুরু হয়। এখন তোমরা বিকর্মের উপর জিত পাও তো বিকর্মজিৎ হয়ে যাও। পাপ কর্মকে শ্রীমত দ্বারা জিতে বিকর্মজিৎ হয়ে যাও। ওখানে তো আত্ম অভিমানী হও, ওখানে দেহ অভিমান হয় না। কলিযুগে দেহ অভিমান আছে, সঙ্গমে তোমরা দেহি অভিমানী হও। পরমপিতা পরমাত্মাকেও জানো, এটা হলো শুদ্ধ অভিমান। তোমরা ব্রাহ্মণরা সব থেকে উঁচু, তোমরা হলে সর্বোত্তম কুলভূষণ। এই নলেজ শুধু তোমরা পাও, আর অন্য কেউ পায় না। তোমাদের এটা সর্বোত্তম কুল। গাওয়াও হয় যে অতীন্দ্রিয় সুখ গোপী বল্লভদের বাচ্চাদের জিজ্ঞাসা করো।
তোমরা এখন লটারি পাও, কোনো জিনিস পেয়ে যাও তো তার এত সুখ হয় না, যখন গরিব থেকে ধনী হও তো খুশি হয়। তোমরা জানো আমরা যত পুরুষার্থ করব তত বাবার থেকে রাজধানীর বর্ষা নেব। যে যত পুরুষার্থ করবে তত পাবে। মুখ্য কথাটা হলো বাচ্চাদের তোমাদের মোস্ট বিলাভেড বাবাকে ইয়াদ করা। ও সবার বিলাভেড বাবা, ওই এসে সবাইকে সুখ শান্তি দেয়। এখন দেবী দেবতাদের রাজধানী স্থাপন হচ্ছে, ওখানে কিং কুইন হয় না, ওখানে বলা হয় মহারাজা মহারানী। যদি ভগবান ভগবতী বলা হয় তো যথা রাজারানী তথা প্রজা, সব ভগবান ভগবতী হয়ে যাবে। এই জন্য ভগবান ভগবতী বলা হয় না, ভগবান একজন হয়, মানুষকে ভগবান বলা যায় না। সূক্ষ্মবাতানবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হয়। স্থূল বতনবাসীদের আমরা ভগবান ভগবতী কিভাবে বলবো? উঁচু থেকে উঁচু হলো মূল বাতান, তারপর সূক্ষ্ম বাতান, এটা হলো 3rd নম্বর স্থূল বাতান। এটা তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। আমরা আত্মাদের বাবা শিব বাবাই হয়, যে শিক্ষকও হয় গুরুও হয়, সোনার ব্যাপারী সব হয়, সবাইকে রাবণের জেল থেকে ছাড়ায়। শিব বাবা কত বড় ব্যারিস্টার হয়, তো এমন বাবাকে কেন ভুলো? কেন বলো বাবা আমরা ভুলে যাই? মায়ার অনেক তুফান আসে, বাবা বলে এটা তো হবেই, কিছু তো পরিশ্রম করতে হবে, এটা হলো মায়ার সাথে লড়াই। তোমরা পাণ্ডবদের কোনো কৌরবের সাথে লড়াই না, পাণ্ডব কিভাবে লড়াই করবে? তাহলে তো হিংসক হয়ে যাবে। বাবা কখনো হিংসা শেখায় না, কিছুই বোঝে না। বাস্তবে আমাদের কোনো লড়াই নেই, বাবা শুধু যুক্তি বলে যে আমাকে ইয়াদ করো, মায়ার বার হবে না। এর উপর একটা গল্প আছে, জিজ্ঞাসা করেছে প্রথমে সুখ চাই না দুঃখ, তো বলে সুখ। দুঃখ সত্যযুগে হয় না। তোমরা জানো এই সময় সব সীতা রাবণের শোক বাটিকায় আছে। এই সারা দুনিয়া সাগরের মধ্যে লঙ্কা আছে, এখন সব রাবণের জেলে আছে। সবার সদ্গতি করার জন্য বাবা এসেছে, সব শোক বাটিকায় আছে। স্বর্গে হয় সুখ, নরকে হয় দুঃখ। একে শোক বাটিকা বলবো, ওটা হলো অশোক বাটিকা স্বর্গ। অনেক বড় পার্থক্য হয়। তোমরা বাচ্চারা চেষ্টা করে বাবাকে ইয়াদ করো তো খুশির পাড়া চড়বে। বাবার রায়ে চলবে না তো সতেলা হয়ে যাবে, তারপর প্রজায় চলে যাবে। মাতেলা হবে তো রাজধানীতে এসে যাবে। রাজধানীতে আসতে চাও তো শ্রীমতে চলতে হবে। শ্রীকৃষ্ণের মত পাওয়া যায় না, মত হয়ই দুটো। এখন তোমরা শ্রীমত পাও, তারপর সত্যযুগে তার ফল ভোগো, তারপর দাপরে রাবণের মত পাও। সবাই রাবণের মতে অসুর হয়ে যায়। তোমরা পাও ঈশ্বরীয় মত, মত দেয় এক বাবা, ও হলো ঈশ্বর। তোমরা ঈশ্বরীয় মতে কত পবিত্র হও। প্রথম পাপ হলো বিষয় সাগরে ডুবে যাওয়া। দেবতারা বিষয় সাগরে ডোবে না, বলে ওখানে কি বাচ্চা হয় না? বাচ্চা কেন হবে না? কিন্তু ওটা হলো ভয়েসলেস দুনিয়া, সম্পূর্ণ নির্বিকারী, ওখানে কোনো বিকার হয় না। বাবা বুঝিয়েছে যে দেবতারা আত্ম অভিমানী হয়, পরমাত্ম অভিমানী হয় না। তোমরা আত্ম অভিমানী হও, পরমাত্ম অভিমানীও হও। প্রথমে দুটোই ছিলে না। সত্যযুগে পরমাত্মাকে জানো না, আত্মাকে জানো যে আমরা আত্মা। এই পুরনো শরীর ছেড়ে তারপর গিয়ে নতুন শরীর নেব। প্রথমেই জেনে যাও যে এখন পুরনো ছেড়ে নতুন নিতে হবে। বাচ্চা হবে তো আগে থেকেই সাক্ষাৎকার হয়ে যায়। যোগবল দ্বারা তোমরা সব বিশ্বের মালিক হয়ে যাও। তো কি যোগবল দ্বারা বাচ্চা হতে পারে না? যোগবল দ্বারা তোমরা যে কোনো জিনিসকে পাবন বানাতে পারো, কিন্তু তোমরা ইয়াদ ভুলে যাও। অনেকের অভ্যাস হয়ে যায়। অনেক সন্ন্যাসী লোকেদের ভোজনের কদর থাকে, তো ওই সময় অনেক মন্ত্র পড়ে তারপর খায়। তোমাদের তো অনেক পারহেজ বলা আছে, কোনো মাংস মদিরা খেও না। তোমরা তো দেবতা হচ্ছ, তাই না? দেবতারা কোনো নোংরা জিনিস খায় না, তো এমন পবিত্র হতে হবে। বাবা বলে যে আমার দ্বারা তোমরা আমাকে জানো, সব কিছু জেনে যাবে, তারপর জানার কিছু থাকবে না। সত্যযুগে পড়াও অন্যরকম হয়। এই মৃত্যুলোকের পড়া এখন শেষ। মৃত্যুলোকের সারা কারোবার শেষ হয়ে তারপর অমরলোকের শুরু হবে। এত নেশা হওয়া উচিত। অমরলোকের মালিক ছিলে,
তোমাদের বাচ্চাদের অতীন্দ্রিয় সুখ পরম সুখ থাকা উচিত। পরমপিতা পরমাত্মার আমরা বাচ্চা, আমরা স্টুডেন্ট। পরমপিতা পরমাত্মা আমাদের এখন ঘরে নিয়ে যাবে, একেই পরমানন্দ বলা হয়। সত্যযুগে এই কথা হয় না, এখন তোমরা শোনো। তখন তোমরা ঈশ্বরীয় ফ্যামিলির হবে। পরমধামে থাকা বাবা এসে আমাদের বাবা টিচার গুরু হয়। তিনজনই সার্ভেন্ট হয়, কোনো অভিমান রাখে না, বলে যে আমি তোমাদের সেবা করে সব কিছু দিয়ে নির্বাণ ধামে বসে যাব। তো সার্ভেন্ট হলো, তাই না? বাবা নিরাকার নিরহংকারী হয়, কিভাবে বসে পড়ায়। এত উঁচু পড়া আর কেউ পড়াতে পারে না, এত পয়েন্ট কেউ দিতে পারে না। মানুষ তো জানতে পারে না, আমাদের কোনো গুরু শেখায় না, এই বাবাই পতিতদের পাবন বানায়। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছে। বাবা বলে আমি কল্পের সঙ্গম যুগে আসি। বলে যে বাবা আমরা কল্প আগেও মিলেছিলাম, 21 জন্মের জন্য তোমাদের পাবন বানাই। তো সব ধারণা করা উচিত। বাবা কি বুঝিয়েছে? বাবার থেকে 21 জন্মের বর্ষা নিয়ে খুশিতে থাকা উচিত। এটা পরমানন্দ। মাস্টার নলেজফুল, ব্লিসফুল, এই সব বরদান বাবার থেকে এখন তোমরা পাচ্ছ। সত্যযুগে তো বুদ্ধু হব, এই লক্ষ্মীনারায়ণের তো কোনো নলেজ নেই। এদের হতো তো পরম্পরা ধরে চলে আসতো। তোমাদের মতো পরমানন্দ দেবতাদেরও হতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা: 1. দেবতা হওয়ার জন্য খাওয়া দাওয়ার অনেক শুদ্ধ রাখতে হবে, অনেক নিয়মে চলতে হবে। যোগবলের দ্বারা ভোজন দৃষ্টি দিয়ে শুদ্ধ বানিয়ে স্বীকার করতে হবে। 2. পরমপিতা পরমাত্মার আমরা বাচ্চা অথবা স্টুডেন্ট, ও আমাদের এখন নিজের ঘরে নিয়ে যাবে। এই নেশায় থেকে পরম সুখ পরম আনন্দের অনুভব করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: সেবার লগন দ্বারা লৌকিককে অলৌকিক প্রবৃত্তিতে পরিবর্তন করা বাচ্চারা নিরন্তর সেবাধারী ভব। বিস্তার: সেবাধারীর কর্তব্য হলো নিরন্তর সেবায় থাকা। চায় মনসা সেবা, চায় বাচা বা কর্মণা সেবা হয়, সেবাধারী কখনো সেবাকে নিজের থেকে আলাদা ভাবে না। যার বুদ্ধিতে সদা সেবার লগন থাকে তার লৌকিক প্রবৃত্তি বদলে ঈশ্বরীয় প্রবৃত্তি হয়ে যায়। সেবাধারী ঘরকে ঘর ভাবে না, কিন্তু সেবা স্থান ভেবে চলে। সেবাধারীর মুখ্য গুণ হলো ত্যাগ। ত্যাগ বৃত্তির লোকেরা প্রবৃত্তিতে তপস্বীমূরত হয়ে থাকে, যাতে সেবা শত হয়ে যায়। আজকের স্লোগান: নিজের সংস্কারকে দিব্য বানাতে হবে, তো মন বুদ্ধিকে বাবার আগে সমর্পিত করে দাও। ওম শান্তি।